দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। ভবিষ্য পুরাণ অনুসারে কলিযুগের বিশ্লেষণ। কলিযুগের সৃষ্টি কিভাবে হয়েছিল? কলিযুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধের পর, যখন কৃষ্ণ এই পৃথিবী ত্যাগ করেন। পুরাণ অনুসারে দাপর যুগের শেষ সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়, যেখানে ধর্ম ও অধর্মের এক চূড়ান্ত সংঘাত ঘটে। যুদ্ধের পর যদু বংশের মধ্যে নিজেদের মধ্যে লড়াই শুরু হয় এবং একসময় শ্রীকৃষ্ণ দ্বারকার সমুদ্র তীরে একটি গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন এক ব্যাত ভুলবশত তাকে তীর ছুঁড়ে হত্যা করে। শ্রীকৃষ্ণের মৃত্যু মানেই ছিল দাপর যুগের অবসান এবং তখনই কলিযুগের সূচনা হয়। পুরাণ অনুসারে কলিযুগ এক বিশেষ শক্তি হিসাবে আগে থেকেই বিদ্যমান ছিল, কিন্তু সে দাপর যুগে প্রবেশ করতে পারেনি, কারণ তখন ধর্ম ও ন্যায়ের শক্তি প্রবল ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর কলিযুগ প্রবেশের অনুমতি পায় এবং সে তখন এই পৃথিবীকে তার দখলে নেয়। পুরাণ মতে কলিযুগের বৈশিষ্ট্য। ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং ভবিষ্য পুরাণে কলিযুগের বিশেষ বৈশিষ্ট্য ও ভবিষ্যদ্বাণী উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, ধর্মের 4টি স্তম্ভ ধ্বংস হবে। কলিযুগে সত্য, দয়া, তপস্যা ও দান এই 4টি গুণ বিলুপ্ত প্রায় হবে। 2 নম্বর, লোভ ও প্রতারণা আধিপত্য। কলিযুগে মানুষের অত্যন্ত স্বার্থপর হবে। তারা শুধু ব্যক্তিগত লাভের জন্য কাজ করবে, অন্যের ক্ষতির কথা চিন্তাও করবে না। 3 নম্বর, সত্য ও ধর্ম বিলুপ্ত হবে। মানুষ সত্যকে এড়িয়ে চলবে এবং অধর্ম ও মিথ্যার জয় জয়কার হবে। 4 নম্বর, সংসারে অশান্তি। পরিবারগুলোর মধ্যে টানাপোড়েন বাড়বে। ছেলে বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, সম্পর্কের মাধুর্য নষ্ট হবে। 5 নম্বর, ভক্তির অভাব। লোকজন ধর্মীয় আচার পালন করলেও তা শুধু লোক দেখানো হবে, প্রকৃত ঈশ্বরের প্রতি বিশ্বাস কমবে। 6 নম্বর, নারীদের প্রতি অবমাননা। নারীদের মর্যাদা কমে যাবে, তারা ক্রমাগত শোষিত হবে। 7 নম্বর, অল্প বয়সে মৃত্যু ও রোগের আধিক্য। কলিযুগে মানুষের গড় আয়ু কমে যাবে এবং বিভিন্ন দুর্রোগ ব্যাধি মহামারীর মতো ছড়িয়ে পড়বে। ভবিষ্য পুরাণে কলিযুগ সম্পর্কে ভবিষ্যদ্বাণী। ভবিষ্য পুরাণে কলিযুগ শেষ সময়ের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলা হয়েছে। মানুষ অর্থের জন্য সব কিছু করতে প্রস্তুত হবে, এমনকি আত্মীয় পরিজনকেও হত্যা করতে পিছপা হবে না। পুরোহিত ও গুরুদের মধ্যে ভণ্ডামি থাকবে, তারা নিজেরা অর্থনৈতিক কাজে লিপ্ত হবে। রাজারা অথবা শাসকগণ দুর্নীতিগ্রস্ত হবে এবং জনগণকে শোষণ করবে। খাদ্যশস্যের মান খারাপ হবে, ফসল উৎপাদন কমে যাবে এবং দুর্ভিক্ষ দেখা দেবে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী প্রচণ্ডভাবে বাড়বে, যার জন্য জনসংখ্যা ব্যাপকভাবে কমে যাবে। সাধারণ মানুষের গড় আয়ু 30 থেকে 40 বছরের মধ্যে নেমে আসবে। কলিযুগের শেষ পরিণতি। ভবিষ্য পুরাণ এবং অন্যান্য শাস্ত্র অনুসারে যখন কলিযুগ তার চূড়ান্ত সীমায় পৌঁছাবে, তখন কল্কি অবতার আবির্ভূত হবেন। তিনি দুর্জনদের বিনাশ করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং সত্যযুগের সূচনা করবেন। তবে পুরাণ এটাও বলে যে কলিযুগ সম্পূর্ণরূপে মন্দের যুগ নয়। যদিও এটি পাপময়, তবুও এ যুগে ভগবানের নাম জপ করলেই মোক্ষ লাভ সম্ভব। এটাই কলিযুগের একমাত্র আশীর্বাদ। তাই শাস্ত্রে বলে এই যুগে কৃষ্ণ, রাম বা বিষ্ণুর নাম জপ করাই মুক্তির সহজতম পথ। কলিযুগের সূচনা হয়েছিল শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পর। এটি হলো এক অন্ধকার যুগ, যেখানে ধর্ম ও ন্যায় বিচার ক্ষীণ হয়ে পড়েছে এবং লোভ ও প্রতারণা ও হিংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে। ভবিষ্য পুরাণ ও অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ আরও কঠিন হবে, কিন্তু যখন এটি চূড়ান্ত সীমায় পৌঁছাবে, তখনই কল্কি অবতার আবির্ভূত হয়ে সত্যযুগের পুনঃপ্রতিষ্ঠা করবেন। কল্কি বিষ্ণুর কততম অবতার হবেন?
কল্কি হলেন বিষ্ণুর দশম ও শেষ অবতার। তিনি তখনই আবির্ভূত হবেন যখন কলিযুগের অধর্ম চূড়ান্ত সীমায় পৌঁছাবে এবং মানবজাতি সম্পূর্ণভাবে ন্যায় ও নীতির পথ থেকে বিচ্যুতি হবে। কল্কির জন্মের কারণ কি হবে? শাস্ত্র অনুযায়ী কল্কি তখন জন্ম নেবেন যখন পৃথিবীতে মিথ্যা, পাপ, হিংসা, লোভ ও নৈরাজ্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। কলিযুগের শেষ পর্যায়ে সমাজ হবে পুরোপুরি বিশৃঙ্খল। মানুষের মধ্যে সত্যতা থাকবে না, সম্পর্কের মাধুর্য নষ্ট হয়ে যাবে এবং মানুষ শুধুমাত্র ভোগ বিলাস ও ক্ষমতার জন্য লড়াই করবে। শাস্ত্রে বলা হয়েছে তখন মানুষ এমন পর্যায়ে পৌঁছাবে যে তারা শুধু নিজেদের স্বার্থ দেখবে, ন্যায় বিচার একবারও থাকবে না এবং ধর্মের মূলবোধ ধ্বংস হবে। ঠিক তখনই কল্কি অবতার আবির্ভূত হবেন। তার প্রধান উদ্দেশ্য হবে অধর্ম ও অসত্যের বিনাশ এবং সত্য, ন্যায় ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি এক মহাযুদ্ধের মাধ্যমে দুর্জনদের ধ্বংস করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। কল্কির জন্মস্থান কোথায়? বর্তমান ভারতের কোনো অঞ্চলে সেটি পড়বে। বহু শাস্ত্রে উল্লেখ আছে যে কল্কির জন্ম হবে শাম্বল নামক এক পবিত্র গ্রামে, কিন্তু এই শাম্বল ঠিক কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। বর্তমানে ভারতের ভূগোল অনুযায়ী সম্বল নামে একটি জায়গা উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার ভেতরে রয়েছে। অনেকে মনে করেন এটি সেই সম্বল হতে পারে যেখানে কল্কি জন্ম নেবেন। তবে পুরাণ অনুযায়ী সম্বল হবে এক পবিত্র ও গোপন স্থান, যা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পাবে। কেউ কেউ মনে করেন এটি উত্তরাখণ্ড, রাজস্থান বা হিমালয়ের কোনো গোপন অঞ্চলেও থাকতে পারে। পৃথিবী এত আধুনিক হয়ে গেছে, তাহলে কি আবার রাজতন্ত্র ফিরে আসবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কল্কি অবতারের আবির্ভাবের পর শাসন ব্যবস্থা সম্পূর্ণ বদলে যাবে। বর্তমানে গণতন্ত্র প্রচালিত থাকলেও কল্কি যখন আসবেন তখন তিনি এক চক্রবর্তী সম্রাটের মতো পৃথিবী শাসন করবেন। তবে এটি প্রচালিত রাজতন্ত্রের মতো হবে না, যেখানে মানুষ ক্ষমতার জন্য লড়াই করে। কল্কির শাসন হবে ন্যায়ের ভিত্তিতে গঠিত, যেখানে কোনো অন্যায় থাকবে না। যদিও এখনকার পৃথিবী প্রযুক্তিতে উন্নত, কিন্তু শাস্ত্রে বলা কল্কি যখন আসবেন তখন সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাবে। কারণ কলিযুগের শেষ পর্যায়ে যুদ্ধ, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানব সভ্যতা এক ভয়াবহ সংকটে পড়বে। তাই তার শাসন ব্যবস্থা হয়তো আধুনিক প্রযুক্তি ও আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয়ে হবে, কিন্তু সেখানে রাজতন্ত্রের মতো একক নেতৃত্ব থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরও এই বিষয়ে নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।